হাই এভরিওয়ান, দিনটা ছিল 24 মার্চ, আমার দিদির বার্থডে। খুব সাডেন প্ল্যান হলো যে আমরা যাব ডি বাপিতে ডিনার করতে আজকে। তো ঝটপট রেডি হয়ে নিলাম অ্যান্ড বেরিয়ে পড়লাম। অটোতে উঠে গেছি, যাচ্ছি শিয়ালদা। শিয়ালদাতে যাওয়ার পরেই বাকিদের সাথে দেখা হবে। অ্যান্ড এই যে সবার সাথে দেখা হয়েও গেল। পেছনে বার্থডে গার্ল সোনা ছিল, ভাই ছিল, সবাই ছিল। অ্যান্ড আমরা ট্রেনও পেয়ে গেলাম, ট্রেনে উঠে গেলাম। বেশ ভিড়ই ছিল, বাট আমরা বসার জায়গা পেয়ে গেছি লাকিলি। আর এই হচ্ছে বার্থডে গার্ল। আর আমার জামাইবাবুর মুখটা দেখো, এতজনকে খাওয়াতে নিয়ে যাচ্ছে বলে শুকিয়ে গেছে মুখটা। যাই হোক, মজা করছি। তো আমরা এখানে ব্যারাকপুর নেমে গেছি অ্যান্ড বেশ ভিড়ই ছিল স্টেশন। তারপর এই ক্লিপটা ওনারাই বলছেন যে আমাদের ভিডিও নে, তাই ওদের এই ভিডিওটা নিয়ে এলাম। যাই হোক, আমরা এখান থেকে একটা টোটো করতে হয়েছিল ডিবাপি যেতে, বিকজ অনেকটাই রাস্তা। যাওয়ার পথে আমি একটা টোটো দাঁড় করিয়ে মিয়ামার থেকে কেক নিয়ে নিলাম কাটাবো বলে। আর এই যে ডিবাপিতে পৌঁছে গেছি। আমি কিন্তু ফার্স্ট টাইম গেলাম ডিবাপিতে অ্যান্ড আমাদেরকে যাওয়ার পর একটু ওয়েট করতে হচ্ছিলো, বিকজ বার্থডে সেলিব্রেট করব। তো আমাদেরকে একটা জায়গা দেবে বলছিল অ্যান্ড এই হলো সেই জায়গাটা। এখানে বার্থডে সেলিব্রেট করে সবাই, সেই জন্য অলরেডি সাজানোই ছিল। আমার কিন্তু জায়গাটা খুব ভালোই লেগেছে, ফটোও ভালো উঠছিল। এই হচ্ছে আমার দিদি অ্যান্ড জিজু। ওরা কেকটাও খুব সুন্দর অর্গানাইজ করে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। তো কেক কাটার আগে তো ওরা একটু ছবি তুলে নিচ্ছিল, আর এই যে আমি নিজেকেও দেখিয়ে দিলাম। হ্যাপি বার্থডে টু। কেক কাটিংয়ের পর আমাদের খাবারও চলে এলো। এখানে প্রথমে অর্ডার করেছিলাম স্টার্টারে ফিশ ফ্রাই অ্যান্ড ফিশ ফ্রাইটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তারপর আস্তে আস্তে চলে এলো বিরিয়ানি। এত বিরিয়ানি সবাই অর্ডার করেছিলাম, কেউ খেতে পারেনি অনেস্টলি। আমার পাতে তো মাটনের পিসটাই দারুণ পড়েছিল, অনেক বড়। আর এটা হচ্ছে লিভার কষা, মানে মেটে কষা, এখানে নাকি ফেমাস। লাস্টে নিয়েছিলাম ফিরনি, আমার ফেভারিট। খাওয়া দাওয়ার পরে তো এই অবস্থা ছিল জায়গাটার, আর আমরা প্যাক করে নিয়েছিলাম, খেতেই পারিনি। অনেক দেরি করে গেছিলাম, তাই আমরাই লাস্টে বেরিয়েছি। ডিবাপি খালি হয়ে গেছিলো পুরো, মানে পুরো ফাঁকা ছিল রেস্টুরেন্ট। আর এই যে সবাই আমরা বেরিয়ে পড়ছি। বেশ ভালোই কাটলো দিনটা, খাওয়া দাওয়াও বেশ ভালো হয়েছিল। আর আমার কিন্তু জায়গাটা অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালোই লেগেছে। পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে, ট্রেনও পেয়ে গেছিলাম। আর একজন তো এখানে জানলার কাছে দাঁড়িয়ে একটু, যাই হোক, হিরো সাজছিল। দেখতে দেখতে আমরা শিয়ালদা পৌঁছেও গেলাম। সবাই তো দরজার কাছে এসে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম কখন নামবো। মানে বেশ টায়ার্ডই লাগছিল, সন্ধ্যাবেলা সবাই বেরিয়ে খাওয়া দাওয়া করে একদম ফুল হয়ে গেছিলাম সবাই। তাই জাস্ট ওয়েট করছিলাম কতক্ষণ নামবো। স্টেশনে নেমে দেখি স্টেশন বেশ ফাঁকা। আমি কিন্তু খুব কমই এরকম মানে শিয়ালদা ফাঁকা দেখেছি রাতে। আসলে আমি খুব রেয়ারই আমি শিয়ালদা থেকে ফিরেছি। তো বাইরে বেরিয়ে পুচকুটাকে আদর করে নিলাম। তারপর আমরা একটা ট্যাক্সি পেয়ে গেছিলাম অ্যান্ড 6 জন ওটাতেই উঠে পড়েছি অ্যান্ড রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।